ছোয়ানির বুদ্ধিজীবীরা নবীর পাশে জান্নাতে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হয়। এতদিন বয়ান শুনেছেন, আশিকে রাসূল হব, নবীর জীবনের মহব্বত করব, সব গুনাহ মাফ হবে। আজ আশিকে রাসূলের নমুনা শোনাচ্ছি, দেখে নেন। রাসূলের পাশে থাকতে হবে, আমার রাসূলের পাশে হাসরের জায়গা নিতে হবে। ঠিক করেছেন ওমরে ফারুক। তো বিধবার নামের পাশে কোনো নাম নেই, দেখে নিলেন বিধবার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি, সব জেনে নিলেন। আর জেনে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। দরজার কাছে গিয়ে ডাকছে। আমরা কি বলে ডাকি? ও চাচি, চাচি। কি সুর, যেন বলে হচ্ছে পেঁচা ডাকছে। হ্যাঁ, তুমি মুসলমানের ছেলে তো, তোমার ডাকার কথা ছিল কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? কি নাম তোমার? কি চাও এখানে? কি দরকার বলো? হযরত ওমর ফারুক শোনাচ্ছে, চাচিমা আপনার ঘরের কাজগুলো করব বলে এসেছি। আপনার গোসলের পানি লাগে, আপনার রান্না বান্নার পানি লাগে, আপনার কাপড় চোপড় ধুইতে পানি লাগে, আপনার বাথরুমের জন্য পানি লাগে, আপনার সারা দিনের যতটা পানির দরকার একটা পাত্র আমাকে দিন, আমি কুয়া থেকে পানি তুলে আপনার পাত্রটা ভরে দিয়ে যাব। আপনার গোসলের জন্য বাইরে যেতে হবে না, ওযুর জন্য বাইরে যেতে হবে না, আপনার কাপড় চোপড় ধুইতে বাইরে যেতে হবে না, আপনার থালা বাটি ধুইতে বাইরে যেতে হবে না, আপনার সারাদিনের পান করার যতটা পানি লাগে তুলে দিয়ে যাব। পিপাসার পানি আনতে বাইরে যেতে হবে না। আপনি বৃদ্ধা মহিলা মায়ের সমান, আপনাকে বাইরে পানি আনা সম্ভব না, তাই আমি ওমর পানিটা তুলে দিয়ে যেতে চাই। ওমর গেছে পানি তুলতে, আর আমাদের বাড়ির ওমর বিড়ি খাচ্ছে আর বলছে, ভাবি তুই যা। কত বড় হারামখোর মজু খালি। ও বিড়ি খাচ্ছে আর বউকে পানি আনতে পাঠাচ্ছে। কেমন মুসলমান, একবার ট্রাই করো। ও বিধবাকে চেনা নাই, অচেনা, অজানা, অপরিচিত একটা মা তাকে পানি তুলে দিতে গেছে, যেন তার প্রয়োজনীয় পানির জন্য বাড়ির বাইরে না বেরোতে হয়। বলছে, হুজুর আমরা বাড়ির বাইরে ধান কাটাই, মাঠের মধ্যে রাখি। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই ভদ্র মহিলাকে ওমর শোনাচ্ছে। ওমর কে? আল্লাহ নবী বলেছেন, ওমর জমিনে যেটা চায় আল্লাহ সেটা ফয়সালা দেয়। তার নাম ওমর। লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমর নবুয়তের যোগ্যতা রাখে, ওই নবী হতো। এত বড় উঁচু মর্যাদার সাহাবী, তিনি গেছেন বিধবার পানি তুলতে। আমি তো দুদিনে দুটো লেখাপড়া শিখেছি, মালা পা মাটিতে ফেলে না, লাফিয়ে লাফিয়ে চলছে। কি বাবা? বলছে চার শিক্ষিত। কি শিক্ষিত? ওকে জিজ্ঞাসা করো জেনারেল শব্দের মানে কি? জোরে বলো, কি মানে? জোরে বলো। তাহলে মাল তো এখন তুই সাধারণ মাল, তোর আবার গরম কিসের, টুনি কিসের তোর? আজ যদি ও শব্দের উপর যাবো না, আমার হাতে টাইম শর্ট। যদি কোনোদিন আবার আসি না, সেদিন ও দিন যাবো ইনশাল্লাহ, একদম 3 তালাক দিয়ে চলে যাবো। কি মালের গরমে ছিড়ি নাই, জেনারেল শিক্ষিত। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, অসাধারণ শিক্ষিত মানুষ, যিনি মসজিদে নববীতে বসে জুমার দিনে খুতবা দিচ্ছেন। শত শত মাইল দূরে যুদ্ধ চলছে, আর পিছন থেকে দুশমন হামলা করবে দেখতে পেয়ে গেছে। এই মদিনার মসজিদের মেম্বর থেকে শত শত মাইল দূরের সব বাধা সরিয়ে যার চোখে দেখতে পারে, সে হলো অসাধারণ শিক্ষিত। আর বলছে, ইয়া সারিয়াল জাবাল,
তো যুদ্ধের কমান্ডার শুনতেও পেয়েছে, দেখতেও পেয়েছে, ঘুরে দাঁড়িয়ে থেকে দুশ্মন চালিয়েছে। যুদ্ধে বিজয় হয়ে সাহাবী ফিরেছে, তো জিজ্ঞাসা করছে জুমার দিনের খবর বলো। বলে খুতবার সময় ওমর মেম্বরে খুতবা দিতে দিতে আমাকে ডেকেছে আর দুশ্মনকে দেখিয়েছে, আমি দেখেছি এবং শুনেছি। এ হলো অসাধারণ ইলম। কি শিখেছো তুমি? তাতেই গরমে পা মাটি পড়ে না। এই ওমর কাছে পানি তুলে দিতে বিধবার ঘরে, তো বিধবা জবাব দিচ্ছে আব্বা একটু আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। তো ওমর চিন্তা করছে চলে গেছে তো ঠিক আছে, পাশে যখন নাম লেখা নেই তো জোর করতে পারবে না, কালকে আমি দেখবো কি করে আগে আসি। পরের দিন ফজরের নামাজ যেতে হবে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর বিছানা ছেড়ে টুক 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 করে চলে আসে, ওই ভদ্র মহিলার দরজার কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা শোনাচ্ছে, কে বাবা তুমি এত ভোর ভোর এসেছো, এত অন্ধকার এসেছো, কে তুমি? বলে মা আমি ওমর কাল এসেছিলাম আপনার গোসলের পানিটা তুলে দিয়ে, আপনার ওযুর পানিটা তুলে দিয়ে, আপনার সংসারের সব পানিগুলো তুলে দিয়ে, আপনার বাসি বিছানাটা তুলে ঝেড়ে দিয়ে, ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করব। আপনার ঘরের খাদেম এসেছে খিদমত করার জন্য, আপনি কাজে আমাকে কাজ করার অনুমতি দিন, আপনার কাজের জায়গাটা দেখিয়ে দিন, আমি কাজ করে দিয়ে যাব। ওই ভদ্রমহিলা শুনিয়েছিলেন বাবা ওমর কাল জানলার বান্দা করে দিয়ে গেছে, আজকেও সে কাজগুলো করে দিয়ে একটু আগে চলে গেছে। ওমর চিন্তা করছে আল্লাহর বান্দা কে গো, ফজরের আজানের সময় এসেছি তা তো পেলাম না। ওমর সঙ্গে সঙ্গে নিয়ত করেছে রাসূল আপনার পাশে থাকতে হবে, কাল হাসরের ময়দানে নবীর পাশে আমার জায়গা নিতে হবে। ও যত চালাকি করুক না কেন কাজটা আমার চাই। নাম যখন লেখা নাই, কাল দেখবো বেটা কি করে আগে আছো। এই ছোয়ানির লোকেরা শোনো, সারা পৃথিবীতে আমার আল্লাহ পাক তার বান্দাকে 5 বার করে ডাকে। কবার করে? জোরে বলো। 5 বার করে। মক্কা মদিনাতে 6 বার করে ডাকে। তাহাজ্জুদে একটা আজান হয়, তাহাজ্জুদের আজান হয়, সবাই এসে মসজিদে নববী বাইতুল্লাহতে এসে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার বাপজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা মায়েরা বোনেরা শুনে রেখে দেন, ওই ওমরে ফারুক তাহাজ্জুদের যেমনি আজান হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ে ওমর টুক 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 করে চলতে শুরু করে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র মহিলা শোনাচ্ছে কে বাবা? ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা তুমি? বললে মা আমি ওমর 2 দিন এসে কাজ পাই নাই, ফিরে গেছি, আজ 3য় দিন যখন এসেছি মা, আপনি আমাকে না বলবেন না, ফিরিয়ে দেবেন না, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, কারণ তাহাজ্জুদের আজান শুনে এসেছি মা, কাজ না করে কিন্তু ওমর ফিরে যাবে না। ওই সময় ভদ্র মহিলা শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা ওমর শুনে রাখো যে আল্লাহর বান্দা প্রতিদিন কাজটা করে দিয়ে যায়, একটু আগে আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, দৌড়া যাবো না, 2-3 দিন গেছি পাই না, হ্যাঁ না বলে। ওমরে ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি আল্লাহর বান্দা, তাহাজ্জুদের আজানে এসেছি তাতেও কাজ হয়ে গেল, কাজটা পেলাম না। দেখি কোন আল্লাহর বান্দা কাজ পাই আর না পাই, কিন্তু করে কে দেখতে হবে। পরের দিন এশার আজান হয়ে গেছে, ওমরে ফারুক এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হয়। বিবির বিছানাতে নয়, বিবির বাড়িতে নয়, নিজের বাড়িতে নয়, বার হয়ে টুক 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 করে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে গিয়ে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। এই আশিকে রাসূলের যারা বয়ান শুনেছো তোমাদের বলছে, বুকে হাত দিয়ে বলো, একবার বলো নবীর পাশে হাসরের ময়দানে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হলো? কটা? 4টে। 1 নম্বর বিবির বিছানা ছেড়েছে, 2 নম্বর বাড়ি ঘর ছেড়েছে, 3 নম্বর সন্তান
সন্তানের মোহাব্বত ত্যাগ করেছে। আর চতুর্থ নম্বর নাফসের কুরবানি দিতে হয়েছে। ওই সোনার বিছানা নাই, ভালোবাসার বিছানা নাই, মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মশাতে সারা রাত ধরে যন্ত্রণা দিচ্ছে, ব্যথা দিচ্ছে। ওমর চুপ করে বসে আছে, দেখতে চাচ্ছে কোন আল্লাহর বান্দা তাহাজ্জুদের আগে কাজটা করে দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, দেখে আল্লাহর কোরআন জিন্দা দেখা পাচ্ছে। পা পা করে এক যুবক চলে আসছে, মুখের কাপড়টা ঢাকা, রাস্তাটা বড় অন্ধকার, রাস্তাটা বড় কষ্টদায়ক, কাঁটা আছে, কাঁকড় আছে, পাথর আছে। ওই দুর্গম পথে একা আল্লাহর বান্দা পা পা করে আসে। ওমরে ফারুক বলে, দেখি কে তুমি, কে এমন বাহাদুর, কোন সন্তান তুমি? বিদ্যার দরজার কাছে এসে এই সালাম দেব বলে তৈরি হয়। ওমর লাফিয়েছে, হাতটা ধরে জিজ্ঞাসা করে, মান আনতা, কে তুমি? তো মুখ বাঁধা, কিচ্ছু বলে না। ও যখন সাড়া দিচ্ছে না, কে তুমি, তো জোরে ধমক মেরেছে, বলো কে তুমি। যেমনি জোরে ধাক্কানি মেরেছে, মুখের কাপড়টা পড়ে গেছে। তো তাকিয়ে দেখে ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে, ওর পায়ের কাছে বসে বসে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করছে, কি হলো? বলছে, আমিরুল মুমিনিন, এত জোরে কথা বলা আমার উচিত হয় নাই, ভুল হয়ে গেছে। সিদ্দিক একবার হাতটা ধরে তুলে বসিয়ে বলছে, না, তোমার জায়গায় আমি হলে আমিও এই কথাটি বলতাম। অতএব অতএব তুমি ভুল করো নাই। ওমরে ফারুক বলছেন, এই কাজটা করার জন্য আপনাকে আসার দরকার ছিল। আমরা কি সব মরে গেছি? একটু আমাদের ইশারা করতে পারলেন না, আমরা কাজটা করে দিতাম। আবু বকর সিদ্দিক বলছেন, আমি মনে মনে করছিলাম একটা আমল কমপক্ষে গোপনে করি, যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। এটা গোপনে করতে চাইছিলাম, কাউকে জানাতে চাইছিলাম না। ওইটাও ধরে ফেললে তুমি ওপেন হয়ে গেল, আর গোপন রইল না। তো জিজ্ঞাসা করছে, ওমরে ফারুক, আপনি গোপনে আমল করছেন, করেন, কেউ জানবে না। একটা কথা আমি জানতে চাচ্ছি। বললে কি? রাতের বেলা অন্ধকারে রাস্তা দিয়ে আসছেন, পায়ে জুতো নেই, কাঁকড়, কাঁটা, খচা, কত দুর্গম পথ, আর বিনা লাইটে বিনা জুতোই একা আসছেন, কি ব্যাপার? জুতো পরতে পারেন নাই? তো বলছে, ভাই ওমর, আমার দেশের মানুষ খুব গরিব জানিস, সারাদিন খেটে ক্লান্ত হয়ে গিয়ে একটু সন্ধ্যাবেলা আরামের তন্দায় ঘুমাচ্ছে, তন্দাচ্ছন্ন হয়েছে। আমি জুতো পায়ে দিয়ে এ রাস্তা দিয়ে যদি আসি, আর জুতোর যে চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আবু বকর, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করতে গেছো, কিন্তু একজন গরিবের ঘুম নষ্ট হয়েছে, ভুল করেছো, এর কৈফিয়ত দিতে হবে, তাই জুতো পায়ে দেই না। এই ঈমান চাইছে, এই ঈমান, এই ঈমান। আমরা তো শ্বশুর বাড়ির মোটর সাইকেল লোকের বাড়ির সামনে এমন পিকআপ মেরেছি, বুড়ো মানুষের বুক ধরধর করছে, হাততালি হয়ে মরে যাবার ক্ষেত্রে। হ্যাঁ না, না বলেন না? মসজিদের কাছে এমন হরেন মেরেছে, ইমাম সাহেব 3 টাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে হরেনের চোটে। বুঝতে পারি না কখন করাঘাত হয়েছে। তোমার হুঁশ আছে, লজ্জা আছে? তোমার ওই রকম ইমান চাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিম আর বিধবাকে যারা খানা খাওয়াবে, আমি রাসূল আমার পাশে থাকবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? কে কে বিধবাকে আর এতিমকে খানা খাওয়াবো? হাত তোলেন, চট করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তোলেন, হাত তোলেন। তুলবেন, খাওয়াবেন তো ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? সত্য কথা বলছেন না মিছে কথা বলছেন? সত্য কথা বলছেন? সত্য কথা বলছেন? খাওয়াবেন তো? হ্যাঁ না বলেন? খাওয়াবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, এবারে হাত তোলেন কে কে মাকে ভাত দেন না। নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি আর একটা বিধবাকে খাওয়াবেন বলে হাত তুললেন কি করে? ওই ছোয়ানির মুসলমানেরা, আপনি আমাকে নঈমুদ্দিন, মঈনুদ্দিন, চৈনুদ্দিন পান নাই, মারহাবা মারহাবা, ও মাল আমি না।
আপনার তো হাওয়াই নাই, খেলে হাওয়া দিচ্ছে আর তাতেই ভুলে যাচ্ছেন। আপনি নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি কি করে হাত তুললেন যে আপনি আর একটা বিধবাকে ভাত দেবেন? নিজের মায়ের পেটের ভাই, যে আমাকে বড় ভাই ছাড়া বলতো না, যার বাচ্চারা আমাকে বড় আব্বা ছাড়া আজও ডাকে না, ওই মায়ের পেটের ভাইটা মরে গেছে। তার স্ত্রী আমাকে বড় ভাই বলে ডাকে, আর তার বাচ্চা আমাকে বড় আব্বা বলে ডাকে। চোখের পানিতে তাদের বুকটা ভেসে যাচ্ছে, ডাকছে বড় আব্বা, বড় আব্বা। আমি কাকে আব্বা বলে ডাকবো? এইরকম এতিম যারা ডুকরে ডুকরে কাঁদে, আর নিজের ভাইপো যখন এতিম হয়, তখন তুমি আস্তে করে সাইড নিয়ে কেটে পড়ো, যেন ওই এতিমটা তোমার ঘাড়ে চেপে না যায়। আর শয়তানের নানি তোমার ঘরে আছে, আবার পেছন দিতে পাম দেয়, গলে যেও না। আপনাদের এখানে এরকম মেয়ে নাই, আমাদের দিকে আছে, দেখো তুমি যেন আবার গলে যেও না। এ হচ্ছে শয়তানের নানি। আপনাদের দেশে এরকম বউ আছে না? এরকম বউ আপনাদের থাকতেই পারে না, আপনার সব ছ নিল কি গো। আর ওই শয়তানের কথা শুনে এমন মুড করে বসে যে ছেলেগুলো আর ভালো করে বড় আব্বা বলতে পারে না। যে তোমাকে বড় আব্বা বলে ডেকেছে, ওটা তো একটা এতিম। তুমি নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপোকে দুদিন খাওয়াতে পারো না, তুমি হাত তুললে এতিমকে খাওয়াবো, আমি কি করে বিশ্বাস করি বলো তো? নিজের মায়ের পেটের বোন, যে বোনটা তোমাকে ভালোবেসে দাদা দাদা বলে সারা জীবন ডেকেছে, পরের ঘরে সংসার করেছে আর বোনটা বড় ভাইয়ের দিকে পড়ে আছে, ওই বোনটা বিধবা হয়ে যেদিন তোমার বাড়ি এসে বলেছে দাদা, সেদিন তোমার মনটা কি করে শক্ত হলো ভাই? ওই বিধবা বোনটাকে দুদিন ঘরে রাখতে পারলে না? ওই বিধবা বোনের বাচ্চা দুটো তো এতিম, ওই এতিম দুটোকে তো নিজের সন্তানের মতো বুকে তুলে নিয়ে বলতে পারলে না তোদের বাপ মরে নাই, বোনাই মরেছে আমার, তোদের বাপ মরে নাই, এখন আমি বেঁচে আছি? বলতে পেরেছে? জলসা শুনে খালি হাত তুলে দেখাচ্ছে। এই মুসলমানের ছেলে, হাত তুলছেন কি করে? তোলার সময় আপনার হাতটা আটকায় নাই উপরে, কি করে হাত তুললেন আপনি? নিজের সেই মা, সেই বাপ, ভাদ্র শেষ হয়ে গেছে, আশ্বিন পড়েছে, ঘরে ভাত নেই, কলকাতায় কাটতে গেছে, ফোনের যোগাযোগ নেই, খবর দেওয়ার কেউ নেই, কিন্তু বুঝেছে 2 কেজি ভুট্টার আটা আর 1 কেজি গমের আটা রেখে দিয়ে এসেছি। ঘরে বিবি আছে, 2টো বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা আছে, 1 সপ্তাহ হয়ে গেছে, এতে চলে না। তাই সেদিন ওই মিনাখা বাজারে গাড়ি থেকে নেমে, কোনো গাড়ি নেই, ইটের রাস্তার উপর থেকে ছুটতে ছুটতে আসছে সন্ধ্যাবেলা। আমার বাচ্চাগুলো কি খাবে মনে হয় উপোস থাকছে, কখন ঠোকর লেগেছে ইটের উপরে, বুড়ো আঙুলের একটা নখ উল্টে গেছে, খেয়াল নাই। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, কিরে কিছু রান্না করেছিস? বিবির চোখটা ছলছল করছে আর বলেছে, না গো, কাল থেকে বাচ্চারা কিচ্ছু খেতে পায়নি, তুমি কিছু এনেছো? বলে এনেছি, তাড়াতাড়ি রান্না চাপা। রান্না হয়ে গেছে, আর রান্না যখন হয়ে গেছে, বাপ বাচ্চাকে তুলেছে, তোমাকে আমাকে তুলেছে, কোট আব্বা আমি এসেছি। আব্বা এসেছো? হ্যাঁ। আব্বা এসেছো? হ্যাঁ। বাচ্চারা আব্বা আব্বা বলে ছুটে গিয়ে কোলে উঠেছে, আর বাপ কোলে করে বসিয়েছে, আর মা খাবার দিয়েছে। বাচ্চা দুটো খাচ্ছে, বাপ বসে দেখছে আর মা বসে বসে খাওয়াচ্ছে। হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ গো, তোমার পায়েতে বুড়ো আঙুলে কাদা কেন? বলে কোথায় কাদা পাচ্ছিস? চৈত্র মাসে কাদা কোথায় পাচ্ছিস? ওই তো গোটা পায়ের বুড়ো আঙুলে কাদা। বলে তাই? সরিয়ে দেখে কাদা নয়, ধুলোবালি পরে কাদা হয়ে গেছে। ওটা টেনে দেখে নখটাই গোটা উড়ে চলে গেছে, নিচেতে কাঁচা মাংস লাল টক 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 করছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, নখটা কি হলো? বলছে আসছে
ভাবছিলাম ওই ব্যাকে ঠোকর লেগেছিল, কিন্তু আমি তো মনে করলাম একটু ছিঁড়ে গেছে, নখটা নাই বলে কপাল, নখটা উড়ে গেছে, বুঝতে পারো নাই। বলছে শোন, আমার কাল বিকাল থেকে মনটা খুব খারাপ করছিল, আর মনে হচ্ছিল 2 কেজি আটা রেখে এসেছি, আমার বাচ্চারা কি খাচ্ছে, তাই বাস স্ট্যান্ড থেকে নেমে খালি মনে হয়েছে আমার বাচ্চারা কি খাচ্ছে, এই কথা ভাবতে ভাবতে ছুটেছি, নখ উঠে গেছে কখন বুঝতে পারি নাই। ওই মনে খান যুবকেরা, নখ তুলতে হবে না, একটু ছিঁড়ে দেখো তো কেমন লাগে, গোটা পায়ের নখ চলে গেছে। তো বাপ শোনাচ্ছে, শোন, নখ একটা নয়, আমার যদি আঙুলটাও কেটে চলে যেত আমি বুঝতে পারতাম না, কারণ আমার মাথায় চেপেছিল আমার বাচ্চারা খেতে পাবে না। যে বাপ তার গোটা জীবন ফুটপাতের উপরে শুকিয়ে দিয়ে তোমাকে আর আমাকে খাইয়ে মানুষ করে চলে গেছে, এই বৃদ্ধ বাপটার জন্য ভেবে কখনো 10টা টাকা জমা রেখেছ? যে বাপ তোমাকে আমাকে খাইয়েছে আর নিজে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছে, আল্লাহ তুমি বাচ্চা দিয়েছো তো রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের ভালো ঘরের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের জন্য একটুখানি তুমি আরামের ব্যবস্থা করে দাও। আজকে যে দালার বাড়ি বাস করছো না, ওটা তোমার ফুটুনিতে হয় নাই, ওটা তোমার মতো বাঁদরের বাঁধা মতো হয় নাই, ওটা তোমার সেই স্বর্গীয় পিতার চোখের পানি, তোমার সেই স্বর্গীয় মায়ের চোখের পানি, ওটা তোমার দাদু দাদির চোখের পানি, যারা নিজের মুখ থেকে খাবার বার করে তোমার মুখে দিয়েছে আর তোমাকে খাইয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি পেটে কাপড় বেঁধে নিয়েছি, বাচ্চাদের কষ্ট দিও না, সুখের ব্যবস্থা করো। সেই মায়ের চোখের পানি আর বাপের চোখের পানিটা আজকে তোমার এখানে রাস্তার ধুলোটা সিমেন্ট হয়ে পাকা বাড়ি করেছো, তোমার কেরামতিতে নয়, তোমার কুদরতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোন ঈদের সময় 2টো লুঙ্গি কিনে একটা শাড়ি কিনে কোন বিধবার হাতে তুলে দিয়ে ঈদের নামাজ পড়ে মায়ের কাছে গিয়ে বলেছ কবরের কাছে, মা আমি তোকে ভুলি নাই, বিশ্বাস কর আমি তোর জন্য শাড়ি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর বোনের হাতে দিলাম, চাচির হাতে দিলাম, আব্বা আমি তোকে ভুলি নাই, আব্বা তোকে ভুলি নাই, তোর ভেঙে জায়গা আঙুলের কসম করে বলছি আমি তোকে ভুলি নাই আব্বা, আমি তোর জন্য লুঙ্গি কিনেছি, কিন্তু তুই নেই বলে তোর ভাইয়ের হাতে তুলে দিয়ে নাও। কোনদিন বলেছি? কোনদিন কোন কবরের কাছে গিয়ে চলে যাওয়া সন্তানের কথা মনে করে বলেছি? হ্যাঁ, সন্তান হয়ে বসে আছি। কোনদিন কোন মাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাদ দিয়ে আদর করে মায়ের কপালে হাত বুলিয়ে বলে এসেছি যে মা বিশ্বাস কর তোকে ছেড়ে যেতে ইচ্ছা চাই নাই, কিন্তু চলে যাচ্ছি, তুই ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো মা, তুই আমাকে ছেড়ে থাকতে পারিস না, আমি তোকে ছেড়ে থাকতে পারি না, আজ রেখে দিয়ে যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আসবো মা, আমি বেশিক্ষণ থাকবো না। বলেছি? বলেছি কোনদিন? সন্তান চলে গেছে, মোড়ের মাথায় কেঁদেছ, লোকের গলা ধরে কেঁদেছ, যার তার কাছে কেঁদেছ আমার ছেলেটা মরে গেছে। কোনদিন কোন জুমার নামাজ পড়ে, কোনদিন কোন ঈদের নামাজ পড়ে ওই বাচ্চাটার 2টো জামা কিনে কোন এতিম মিসকিনের হাতে দিয়ে গিয়ে বেটির কবরের কাছে, বেটার কবরের কাছে বসে বলেছে, আমি তোকে ভুলি নাই মারে, আমার আর 2টো বাচ্চা আব্বা বলে চেয়েছে, ওকে দিয়েছি, তোকে ভুলি নাই, তোর জন্য একটা জামা কিনেছি।